নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকালে তাড়াহুড়োতে চটজলদি এমন কি বানাবো যেটা বাড়ির সকলের পেট এবং মন দুটোই ভরাবে, সেটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের বেশ অনেকটা সময় কেটে যায়। তাই আজ নিয়ে এসেছি সকালের জলখাবারের জন্য একদম আইডিয়াল দুটো পরোটার রেসিপি। একটা হলো স্পাইসি গার্লিক পরোটা আর একটা আটা আলুর পরোটা। দুই রকম পরোটাই দারুণ সুস্বাদু হয় খেতে, এবং এগুলো বানানোর জন্য আটা ময়দা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই। আর এই পরোটাগুলো শুধু শুধু খেতেই অসাধারণ লাগে, কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক স্পাইসি গার্লিক পরোটার রেসিপি। প্রথমে এই পরোটার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটিতে মেপে 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। আপনারা শুধু আটা বা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন এখানে। এবারে আটা ময়দার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গ্রেট করা রসুন, সাথে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। রসুনের ফ্লেভার যারা পছন্দ করেন তাদের এই পরোটাটা ভীষণ পছন্দ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, এটা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো আমচুর পাউডার। সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা পোরিং কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। জলটা অল্প অল্প করে দেবেন, তাহলে এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না এবং এটা ভালোভাবে মিশবে। দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু ব্যাটারটা হবে না। যে বাটিতে আটা ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটির 3 বাটি জল প্রয়োজন হয়েছে ব্যাটারটা তৈরি করতে। এবার এই ব্যাটারটাকে 10 মিনিট মতো রেখে দেবো এভাবেই। তবে হাতে সময় কম থাকলে সঙ্গে সঙ্গেও আপনারা পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। পরোটাগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা একটা হাতাতে করে নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটাগুলো যতটা বড় করতে চান সেই হিসাবে ব্যাটারটা দিয়ে দেবেন। 1.5 হাতা মতো ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা দেখুন আপনা আপনি ছড়িয়ে যাচ্ছে। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পরোটার ওপরের সারফেসটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। যখন দেখবেন পরোটার ওপরের সারফেসটা এরকম শুকনো হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে, তখন এটাকে সাবধানে উল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা পরোটা ফ্রাই করতে 2 থেকে 3 মিনিট করে সময় দিতে হবে। একবার উল্টে দেওয়ার পর পরোটার চারদিক থেকে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার বারবার উল্টে দিয়ে দিয়ে পরোটাটাকে ভালো করে দুপিঠ থেকে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারেন। পরোটাটা ভাজা হয়ে গেলে দেখবেন পরোটার দুটো পিঠই বেশ সুন্দর মুচমুচে মনে হচ্ছে এবং পরোটাটা এরকম হালকা ফুলতে শুরু করবে। ব্যাটার তৈরি করার সময় আটা ময়দার মধ্যে ময়ান হিসাবে আপনারা সামান্য একটু তেল বা ঘিও দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন পরোটাগুলো ভাজার সময় সুন্দর ফুটবলের মতো ফুলছে। পরোটাগুলো ভালো করে ভাজা হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। ব্যাস, আমাদের স্পাইসি গার্লিক পরোটা এখানে একদম রেডি। এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। সামান্য একটু রায়তা বা পছন্দ মতো যে কোনো সস দিয়ে এই স্পাইসি গার্লিক পরোটা আপনারা সার্ভ করতে পারেন, তবে এটা শুধু শুধুও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের পরবর্তী প্রিপারেশন, আটা আলুর পরোটার রেসিপি। এই পরোটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে মিক্সির ব্লেন্ডিং জারটা ব্যবহার করছি। প্রথমেই এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা একটা মাঝারি সাইজের আলু। আপনারা চাইলে সেদ্ধ আলু গ্রেট করেও ব্যবহার করতে পারেন এখানে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো রেড চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এখানে আমি ময়দা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটারও একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা তৈরি করার জন্য এই সমস্ত উপকরণ আমি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। হাতেও মিশিয়ে নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে ব্যাটারটা একটু স্মুথ হবে। মিক্সিতে 10-12 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিলেই কিন্তু যথেষ্ট, এতে খাটনিটা কমে যায়। ব্যাস, দেখুন আমাদের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে যতটা আটা তার ডবলের একটু কম পরিমাণে জল প্রয়োজন হয়েছে। বাকি সমস্ত উপকরণের মধ্যে আমি আমচুর পাউডারটা মিক্স করে গেছিলাম, তাই 1/4 চা চামচ মতো আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
চাইলে এই ব্যাটারটাও 10 মিনিট মতো রেস্টে রেখে তারপর পরোটাগুলো ভাজতে পারেন, অথবা সঙ্গে সঙ্গেও পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে। এই পরোটাগুলো ভাজার পদ্ধতিটা কিন্তু আগের পরোটার মতোই সেম। সামান্য একটু তেল একটা ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিয়ে তারপর এই ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এই ব্যাটারটা একটু ঘন, তাই ব্যাটারটাকে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তারপর এই পরোটার ওপরের সারফেসটা পুরোপুরি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটাগুলো এক একটা ভাজতে সময় লাগবে 3 মিনিটের মতো। আমি পরোটা উল্টানোর আগেই সামান্য একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে, তবে আপনারা চাইলে পরোটাটা উল্টিয়ে নিয়ে তারপর এর মধ্যে ঘি বা তেল দিয়ে পরোটাগুলো ভালো করে ভেজে নিতে পারেন। যাদের কাছে আমচুর পাউডার নেই তারা আমচুর পাউডারের বদলে ব্যাটারের মধ্যে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব স্পেশালি এই আটা আলুর পরোটা ভাজার জন্য তেল ব্যবহার না করে ঘি ব্যবহার করতে। তাতে কিন্তু পরোটার স্বাদ এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে। ব্যাস, আমাদের আটা আলুর পরোটাও এখানে একদম রেডি। এটাকেও আমি সার্ভ করে দিলাম। এই পরোটাগুলো আপনারা পছন্দ মতো যে কোনো সস বা রায়তা দিয়ে সার্ভ করতে পারেন, অথবা শুধু শুধু খেতেও কিন্তু এই আটা আলুর পরোটা দুর্দান্ত লাগে। তাহলে আজকে দারুণ সুস্বাদু দুটো পরোটার রেসিপি আপনারা পেয়ে গেলেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। সকালের তাড়াহুড়োতে একদম চটজলদি বানিয়ে নেওয়া যায় এই দুরকম পরোটাই, আর বাড়ির সকলে খুব খুশি হয়ে খাবে। তাহলে আজকের এই 2 রকম পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।